গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ভেবেছিলাম যে 11টার আগে ঘুম থেকে উঠবো না, যেহেতু রাতে কালকে শুয়েছি ঘুমিয়েছি, তখন বাজে প্রায় আড়াইটের সময় ঘুমিয়েছি। তো ভেবেছিলাম 11টার আগে উঠবো না, শরীরটা ফ্রেশ থাকবে, কিন্তু কি আর করা যাবে, কারেন্ট চলে গেছে। এসি তো আমরা চালাই না, এখন ফ্যানটা চলে, একদম লোতে দিয়ে ফ্যানটা চলে, কিন্তু কারেন্ট চলে গেছে, ফ্যান বন্ধ হয়ে গেছে। তার উপরে রাস্তা দিয়ে মনে হয় কুকুর টুকুর যাচ্ছিল, কিছু একটা হবে, জনির ওরে চিৎকার, ব্যাস ঘুম ভেঙে গেছে। সোমনাথ জিমে বেরিয়ে গেল, মেয়ে এখনো ঘুমাচ্ছে, জানি না মেয়েটা হয়তো উঠে পড়বে, যেহেতু কারেন্ট নেই। জনি যদি আবারও চিল্লায় মেয়েও হয়তো উঠে পড়বে। আর কি, সকালটা এইভাবে শুরু হলো। সাথে রয়েছে আমার হাতে এক গ্লাস গরম গরম জল। চলো বন্ধুরা, যেখানে মাছ অর্ডার করি সেখানে মাছ অর্ডার করে দিয়েছি, চিংড়ি মাছ অর্ডার করে দিয়েছি। পালং শাক দিয়ে ঘন্ট করব, আর থোড় দিয়ে ডাল করব, বেগুন ভাজা করব, খাসির মাংস করব, 4 রকম রান্না হবে। আর চাটনিটা ফ্রিজে আছে। আর হচ্ছে শিং মাছ অর্ডার করে দিয়েছি। শিং মাছটা আমি রান্না করব না, জাস্ট নিয়ে রাখবো। আমি তো জানি না পাপড়ি ওর মেয়েকে কিভাবে খাওয়ায়। হ্যাঁ, এখন আমি আমার মেয়েকে যেভাবে খাওয়াতাম সেভাবে আমি রেডি করে রাখতেই পারি, বাট এক একটা মায়ের বাচ্চাকে খাবারের প্রসেস এক এক রকম হতেই পারে, তো সে কারণে আমি আর রিস্ক নিলাম না। আমি হলে কি করতাম, ওই তেল ছাড়া সব রকম সবজি দিয়ে শিং মাছের, তেল ছাড়া লঙ্কা ছাড়া সব সবজি দিয়ে শিং মাছের একটা ঝোল করে রেখে দিতাম। তেল হয়তো দিতাম 2-1 বিন্দু, কিন্তু আমি জানি না পাপড়ি কোন পদ্ধতিতে রান্না করে, তাই আমি শিং মাছটা রান্না করার সাহস পাচ্ছি না। ওটা আমার সোনা দিদুনের জন্যই অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছি, ঠিক আছে? তো বাদ বাকি রান্নাগুলো আমি করে নিই, ওটা না হয় পাপড়ি এসে বুঝে নেবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, রান্না বান্না শুরু করে দিই, আবার পরে আসবো তোমাদের সামনে। কম্বলগুলোকে সব রোদে দিলাম। এই যে এই দুটো বড় ঘরে থাকে, ওইটা ছোট ঘরে থাকে। আর বললাম না মেয়ে ঘুম থেকে উঠে যাবে, মেয়ে উঠেও পড়েছে ঘুম থেকে। এই দেখো, কারেন্ট নেই, জনি চিল্লাচ্ছিল, বিছানা তুলে দিয়েছি। আর এদিকে এই ঘরের জানলাটাও খুলে দিলাম। আর দিদি এখন আসুক, তারপরে দিদি এসে ঘরটার ঝাড় দেবে, মুছবে। ঘরের অবস্থা খুব খারাপ। আমি রান্নার দিকে যোগাযন্ত্র শুরু করি। এই যে চলে এসেছে চিংড়ি, এই যে শিঙি। ঠিক আছে, চলো ঢেলে নিই। এই যে দেখো, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে শিং মাছ, এটাকে ফ্রিজে রেখে দেবো এখন, ঠিক আছে? পাপড়ি আসলে ওকে বলবো আমি, তারপরে ও যা করার করবে। তো চলো আমি এখন এই যে পালং শাকটাকে ধোবো, ধুয়ে তারপরে এটা আগে বসিয়ে দিই। আর দি রান্নাঘরে চলে গেছে, রান্নাঘরে গিয়ে এখন বাসন মাজছে, জল হচ্ছে। আমি সবজিটা এখন বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই, ঘর ঝাড় দিয়ে বেরিয়ে গেছে দিদি, তো পরিষ্কারই আছে। আমি নিচে বসে পড়েছি, এখন আলু কাটবো, পেঁয়াজ কাটবো, টমেটো কাটবো, রসুন কাটবো, এই কাজগুলো এগোতে থাকি। দিদি ততক্ষণে বাসনটা মেজে নিই, তারপরে ঘর মুছে বেরিয়ে গেলে আমি তারপরে চট করে রান্নাটা বসাতে পারবো, নাহলে দেরি হয়ে যাবে। এত কিছু কাটাকুটি তো, চলো ঝটফট করে সব কেটে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কি কি কাটাকুটি হলো। চলো টাটা। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু কোটা হয়েও গেল। মাংসের পেঁয়াজ, মাংসের টমেটো, ডালের রসুন, আর শাকের আলু, মাংসের আলু,
ঠিক আছে। আর দিদি কিন্তু কাজ করে দিয়ে চলেও গেছে। এখন এই বাসনগুলোকে গোছাবো, গুছিয়ে তারপরে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। 10টা 15 হয়ে গেল, 9টায় উঠেছি, দেখেছো? কালকে সারা রাজ্যের বাজার করে রেখেও তারপরেও রান্না করতে গিয়ে দেখি কালো জিরে শেষ। কালো জিরেটা নেব আর তারপরে বাড়ি যাবো। গ্যাসে রান্না বসিয়ে এসছি, গ্যাসের আঁচ কমানো আছে। কালো জিরে দাও তো, কালো জিরের একটা প্যাকেট দাও আর সর্ষের তেলের একটা শিশি দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। সর্ষের তেল নিয়ে নিয়েছি একটুখানি, আছে তাও। দেখো বন্ধুরা, আজকে হলুদ ফুল ফুটেছে, হলুদ জবা, কি মজা। আর লাল জবাও ফুটেছে 5খানা, আর হলুদ ফুল একটা, সাদা ফুল। আজকে সব ঠাকুরই ফুল পাবে, আজকে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে রান্নাঘর টান্নাঘর সবকিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে এই যে এখানে রান্না বান্না করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা ওয়েট করছি কখন আকাশ পাপড়িরা আসবে। মেয়ে স্নান করতে গেছে আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো ওরা আসলে পরে তারপরে একসাথে খাওয়া দাওয়া করতে পারলেই ভালো হতো, যদি ওরা বারবার বলে দিয়েছে যে খেয়ে নিতে। এবার আমি চেষ্টা করবো যতক্ষণ থাকা যায়। মেয়েকে যদিও খাই দেবো, মেয়ে স্নান করতে গেছে, ও আসলে ওকে খাই দেবো। আমি চেষ্টা করবো যতক্ষণ থাকা যায়। যাবো দোকানে? কেন? এই যে একটা পয়সা দিয়ে কিনলাম না, এটা যে পুড়ে গিয়ে আগুন বেরোচ্ছিল। যাবো ওই দোকানে? আমি তো ওই দোকানে আর কেউ যায় না, কোনো মানুষই কেনে না। এবার জ্যাক এখন আবার একটা 70-80 টাকা দিয়ে কেনো, মনে হচ্ছে না ওই লোকের মুখে গিয়ে ছুঁড়ে মারি। প্রথমে একটা জ্যাক দিল, সেই জ্যাকটা ওরাই দিল কি রেডিওর সঙ্গে ছিল? রেডিওর সঙ্গে ছিল, নষ্ট জ্যাক দিয়েছিল। তা নষ্ট জ্যাক দিয়ে থাকলে নিশ্চয়ই ওদেরই একটা ভালো জ্যাক আবার পাল্টে দেওয়ার কথা, ওদেরই কর্তব্য। সেখানে আমি 80 টাকা দিয়ে নতুন একটা জ্যাক নিয়ে আসলাম পাল্টে, যেটা আমার উচিত হয়নি, ওদেরই দেওয়া উচিত ছিল। এখন এই জ্যাকটাও দেখছি ভাঙা। আর রেডিও তো আগের যে রেডিওটা আনা হয়েছিল, সে দেখেছিল তোমরা ধনতেরাসের দিন, রেডিওটা নষ্ট রেডিও ছিল, সেটা পাল্টিয়ে আবার একটা ভালো রেডিও দিয়েছে। ওটা নষ্ট ছিল, ওই রেডিওর সাথে জ্যাকটাও নষ্ট ছিল, জ্যাকটা পাল্টিয়ে আমাকে এবার। ওটা বেশি ভালো ছিল, ওটা 5 ব্যান্ড ছিল, এটা 3 ব্যান্ড, এটাতে ভালো কানেকশন পাবে। খেয়াল করেছিলাম যে ওটা 5 ব্যান্ড ছিল। এখন তুমি বলছো কেন কথাটা, তখন বলনি কেন? এই দিচ্ছিল না, আমি তো ছিলাম। দেড় সপ্তাহ ধরে ঘুরে ঘুরে যাচ্ছে, তুমি কেন ওই দোকানে গেলে সেটা তো বুঝলাম। আমার বাবা তো ওই দোকানেই যেত আগাগোড়া। এখন দোকান যে আগের মতো নেই তাকে করে বুঝবো। ওই দোকানের তো নাম ডাক ছিল একটা সময় রানাঘাটের, না? আর সন্তোষের কেউ কেনে ফিলিপসের রেডিও। সন্তোষ তো ভালো কোম্পানি, জানতাম। হেভি কোম্পানি। সন্তোষের নাম ডাকও তো ছিল এক সময়। সেই রেডিও নষ্ট, রেডিও পাল্টে দিল, 5 স্টারের জায়গায় 3 স্টার। জ্যাক খারাপ ছিল, সেই জ্যাক পাল্টে। আমি চেক করলাম, তোমরা যে চেক করতে কারেন্ট খেতে হবে, ওখান থেকে আগুন হচ্ছিল সব। তাই কেন কি হবে? আবার জ্যাক কিনতে হবে। ওই চার্জারের জ্যাক গুলো ছিল না আমাদের, ওই বের করে দেখো, দেখি চেক করে দেখি। ভালো লাগছে না, শোনো, যাও পরে আসবো। তো বন্ধুরা, তোমাদেরকে এখন খাবার দাবার গুলো দেখিয়ে দেবো, রান্না বান্না গুলো। ঠিক আছে, ওরা এসে গেলে তারপরে তো আর ওদের সামনে আর দেখাবো না তোমাদেরকে, এখন দেখিয়ে দিই। ওরা আসলে শুধু ওদেরকেই দেখাবো, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে খাসির মাংসের লাল লাল ঝোল। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। ঠিক আছে, আলু বেশি দিতে পারিনি, যেহেতু 1.5 কিলো মাংস আছে, তো তাই একটা করে করে আলু দিয়েছি মাথা পিছু, দুপুরে একটা, রাতে একটা। তার বেশি আলু দিতে পারিনি, কারণ আমার কড়াইতে আটতো না, হলে 1.5 কিলো মাংস অনেক কষ্টে নাড়াতে হয়েছে, কষ্টে করতে হয়েছে, তাও একদম সফট করে ফেলেছি কড়াইতে করে। আর এই হচ্ছে পালং শাকের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। ঠিক আছে, আদা বাটা দিয়েছি, আর কোনো মশলা নেই এর মধ্যে।
এই হচ্ছে থোড় দিয়ে ডাল, আর বাবা, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে শশা কেটে নিয়ে এসেছি, আর এখানে আছে চাটনি। ঠিক আছে বন্ধুরা, তো চলো পরে আসবো আবার। ভাতটা এখনো হচ্ছে বুঝলে বন্ধুরা, ভাতটা একদম লাস্টে বসিয়েছি যাতে ওরা এসে একদম গরম গরম ভাত খেতে পারে। আকাশ একদম আমার মতো, মানে ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে খুব কষ্ট, মানে ভাত বলে না, যে কোনো খাবারই ঠান্ডা হয়ে গেলে খেতে খুব কষ্ট। আকাশ পুরো আমার এইটা পেয়েছে একদম পিসির। তো চলো আর একটুখানি হবে ভাতটা। 4:10 বাজে, 4:10 আমরা সবাই খেয়ে নিয়েছি। থাকা যায় বলো তো বিকেল 4:10 পর্যন্ত? এই আসছে 2টোর সময় আসবে না, 2টো, এই ওদের 2টো, ঘড়ি দেখতেও জানে না আমার বৌমা। 2টোকে 4:10কে বলে 2টো। যাই মোড়ের মাথায় এগিয়ে যাই, এগিয়ে চলে এসছে প্রায়। কত দূর চলে এসছি হাঁটতে হাঁটতে, পুরো রাস্তার মোড় ছাড়িয়ে চলে এসছি। ওই খাওয়ার জল যেটুকু আছে ওইটুকু থাক, তারপরে পিউরিফাইড লোককে ফোন করবো, পিউরিফাইড ঠিক করে দিয়ে যাবে। তারপর নষ্ট হয়ে গেছে আজকে পিউরিফাইড। 4:10 বললো, রানাঘাটে ঢুকে গেছি। 4:10 রানাঘাটে ঢুকে এখন 4:45 বাজে, 4:45 বাজে, হ্যাঁ 4:45 বাজে। এখন উনি আমার বাড়ির সামনে আসলো। একজন বউকে কোলে নেবে বলে দাঁড়িয়ে রয়েছে, বউ আসবে, বউকে কোলে নেবে। ওই যে আসছে, ওই দেখো সোমনাথ আগে আগে ছুটছে বউকে কোলে নেবে বলে। তুমি দেখলে বলো না তুমি। কোলে আসলো না, হাজার চেষ্টা করে কোলে পরে যাবে, মানে একদম এসেই আগেরবার তো শুধু আমি ইনসাল্ট হয়েছিলাম, সোমনাথের কোলে গেছিল। এইবার সোমনাথের কাছে গেল না, আমার কাছে আসলো না। একটুখানি বুঝে নিতে হবে না, সবে এসছে এতটা রাস্তা, একটু বুঝে নিতে হবে তো। এ না ধরো, ধরো তুমি একটু ব্লক করবে, ধরো ধরো, তুমি ধরো। ও ধরে পরে ক্যামেরা অন করে সামনে ধরে থাকে। চলো যাই, ওরা আসছে পেছনে লাগেজ নিয়ে। নে দুপুর 2টো বাজে, তাড়াতাড়ি খা। হ্যাঁ 2টো বাজে। হ্যাঁ একদম গরম গরম ভাত, এই মাত্র দিলাম। একদম গরম না হলে গরমই আছে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ভর দুপুরবেলা একদম। তোদের খিদে কেমন পেয়েছে আমি বুঝতে পারছি। লাস্ট কখন খেয়েছিস? মনে হয় সকালে ভাত খেয়েছিলি ব্রেকফাস্টে। সকালে খেয়েছি। তাহলে বোঝো। আমরা ভেবেছি দুপুরে চলে আসবো, ওটা ভেবে যে দুপুরে গিয়ে খাওয়া দাওয়া। পাপড়ি রেডি হয়ে গেছিল, বাচ্চা নিয়ে বসেছিল। এই যে আকাশের জন্য দেরি হয়েছে। মেড গাল পিঠ। এবার এমনই, ওকে কেউ না ধরলে তো কেউ কিছু করতে পারবে, মানে করতে পারবে না, বসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে 1 পিস খাসির মাংস দেবো হাতে ধরিয়ে। তাহলে এখন খাই না ঝাল। দাদুর সাথে খেলছে। যাও তুমি দাদুর সাথে। ই বা আকাশের ঘড়ি না ওটা? যাও তোমরা দরজা দিয়ে বন্ধ করে দাও, রাধাকৃষ্ণ ওদিকে গিয়ে লীলা করো। আমরা এখানে ওই তো বললাম, রাধাকৃষ্ণ ওদিকে গিয়ে লীলা করো, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। শোনো মাইদা কি সুন্দর জামা নিয়ে এসছে তোমার বৌদি তোমার জন্য। এটা আবার দিয়ে দিচ্ছিস না? এটা যদি পাল্টাতে হয়, না না ছোট বড় হবে না, একদম ঠিক হবে। সুন্দর জামা পরে দেখবা। হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। ওটা কোনো কি না আর মানে বেবি গার্ল তো পিঙ্ক ফেভারিট হয় সবসময়। এটা করে একবারে বেরোনোর সময় এটা পরে বেরিয়ে নিয়ে চলে যাবো। না না যেদিনকে যাবে ঘুরতে। ও তখন হ্যাঁ তখন ভিতরে কিছুটা পরিয়ে দেবো। হ্যাঁ এটা মানে না হালকা একদম ঠিক, প্যান্টটা পরা লাগবে একদম ঠিক, পুরো ঠিক হবে।
ওপরটা ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। এই প্যান্টটার সাথে ম্যাচ করে গেছে দেখ, এই প্যান্টটার সাথে। হ্যাঁ আমি একটু মানে কন্ট্রাস্ট করে কিনলাম, সেম সেম পিঙ্ক পিঙ্ক করলে মানে দেখি মানে এখন সব একটু কন্ট্রাস্ট করে পরে প্যান্টটা। না কেউ বকবে না দিদু, কেউ বকবে না, মা এমনি এমনি বলছে। আহা আহা, তুমি একা একা, কেউ বকবে না তোমাকে। আসো না, কি বলছিস? এই দেখ কোনটা নেবে তুমি জিজ্ঞাসা করো, কোনটা নেবে দেখো বলবো। একটু চালিয়ে দাও তো এসিটা একটু, এটা টিভি রিমোট। আমি বুঝে গেছি তোমাকে জিনিসের লোভ দেখালে তুমি বলে আসো, আমাকে বলে দিয়েছে তো তুমি আকাশ। হ্যাঁ ওই দেখো ক্যামেরা হচ্ছে, ওটা দিয়ে মাকে মেরে দাও, মাকে পপ করে দাও, বলো পপ। ও হ্যাঁ, ওটা ছোট হয়েছে না? একটু ছোট হয়নি, পুরো ঠিক হয়েছে, আমার মনে হচ্ছে ছোট হয়েছে। পুরো ঠিক হয়েছে, একটু ছোট হয়নি। হাতটা কোথায় ছোট দেখছিস তুই? দেখ পুরো পারফেক্ট। কোথায় ছোট হয়েছে? তোর মুন্ডু হয়েছে। দেখি এই অবধি পড়বে? প্যান্টটা পুরো ঠিকই না আছে। না, একদম পারফেক্ট হয়েছে। তাহলে এখন ওই এবার কি বলতো, পরে এই পরে বছরে না পরে আকাশে শেষ করে তুলে দেবো। রাখতে হতো। এইটা কি বলতো, এই বছরটা আরামসে পরে শেষ করে দেবো। কি মা? পড়ে আবার শেষ করে দিতে হবে। পড়ে না, শেষটা করবো কি করে ওদিকে বল? তাকাও, দেখো কি করছে। কিচ্ছু করছে না ও। এই না বাবা, হাত দাও, তুমি হাত দাও, না মা, হাত দাও। বেরোয় না মা, এটা আটকানোই থাকে। এখানে কোনো শাসন নেই, এই যে এটা চালা। সেখানে তুমি স্বাধীন, দাদুর বাড়ি এসে স্বাধীন। এই কে চালালো? ও যে ও চালিয়েছে, ও চালিয়েছে দিদি, ওকে রিমোট দিয়েছি। ও মা দেখো তো এটা কে? দেখো। রেখে দি তুলে। হ্যাঁ দেখো এইবার আমি দেখাতেই পারছি না, শান্তি করে আমার হাত থেকে পড়ে যাচ্ছে। পেতে দেখাও তাহলে ভালো বুঝবে। হ্যাঁ দাঁড়াও, পেতে দেখাই, তোমরা ডিজাইনটা ভালো করে দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, এইবার তোমরা ভালো করে দেখতে পাবে আদর্শিনী জুয়েলার্সের গোল্ড প্লেটেড। এতদিন ধরে লাইভে দেখে এসেছি, পাপড়ির শর্ট ভিডিও দেখে এসেছি, আজকে একদম সচক্ষে দেখছি। তোমরা যদি এই সেম জিনিসটা চাও তাহলে বুকিং করতে পারো। বুকিং প্রসেসটা বলে দে। বুকিং প্রসেস হচ্ছে যে স্ক্রিনশট, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে, আর বুকিং নম্বর হচ্ছে বলে দে কত গো? 83 তারপরে 8389844186। আচ্ছা, আমি স্ক্রিনের উপরেও দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে। একটা কথা, এইটা বলছি জন্য কিন্তু এমন ভেবো না যে না 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 না, ওরা আমাকে বলেইনি যে মানে ওদের ইয়ে করতে, পিসি বলেছে। এটা আমার মন থেকে আমার আসলো যে না দেখো তোমরা, আমি জানি এটা দেখে আমার পরিবারের অনেকেই আছো যারা বলবে দিদি আমি যদি একটা পেতাম, আমারও ইচ্ছে করছে, অনেকেই বলবে আমার পরিবারের, তাই না বল, যে আমারও ইচ্ছে করছে আমিও নেবো, তখন তাদের প্রসেসটা বলে রাখলে না। সুবিধার্থে বলে হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার ইয়েতেও যোগাযোগ করতে পারো, না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারো, ওখানে আমি ডিটেলসে তোমাদের পাপড়িদের সাথে যোগাযোগ করতে পারবো, বুঝলে? সেম ডিজাইন পেয়ে যাবে, অসাধারণ অসাধারণ। দাঁড়াও, আমি বিশাল পছন্দ হয়েছে, বিশাল। আমি পরে দেখাচ্ছি। আমার মায়ের জন্য আছে, তবে মায়েরটা দেখতে গেলে নিপা ডেলি ব্লগে চলে যেতে হবে, ওটা আমার এখানে পাবে না, ঠিক আছে? দাঁড়াও, এই দেখো শাড়ির সঙ্গে সাজের সঙ্গে এগুলো সাজের একদম সাথে পারফেক্ট। ফুটে উঠবে। হ্যাঁ। শাখা পলা এই গয়নার সাথে সিঁদুর একদম, টিঁদুর পরে, একদম। লাল টিপ পরে, শাড়ি পরে বেশি হ্যাঁ। ফুটে উঠবে। সুন্দর লাগছে একদম, মানে এগুলো হচ্ছে একদম গোল্ডের কপি। হাত থেকে পড়ে যায়। দারুণ হয়েছে, দারুণ। তুলে রাখো। যাক, বেশি পছন্দ হয়েছে। বিশাল পছন্দ হয়েছে, আমি দেখেছি এটা প্রচুর দেখেছি ওর। হ্যাঁ, আর আমার এটা প্রচুর সেলও, হ্যাঁ, সকলের খুব পছন্দের একটা সেট এটা। বোঝাই যাচ্ছে, আর এটা প্রচুর দেখেছি, রিলসে ছাড়ে, লাইভে ছাড়ে, প্রচুর দেখেছি এটা। হ্যাঁ, দারুণ হয়েছে। আর এর সঙ্গে তোমরা টার্সেল পাবে। হ্যাঁ, আর কানেরও পাবে। হ্যাঁ, কানের যদি কেউ সিঙ্গেল হার নিতে চায় সে হারও পাবে, তাই তো? তবে কানেরই সেট। কানের সেট। হ্যাঁ হ্যাঁ, মানে মেইনলি পিস হচ্ছে নেকলেসটাই, কিন্তু কানের উইথ ইয়ারিংও পাবে। দারুণ দারুণ দারুণ। কবে পরবো? এর আগে সেই তুই একটা পাঠালি, তারপরে ডেলিভারি চার্জেস দেখো না। তো চলো বন্ধুরা, মেয়েকে একটু ভাত খাইনি, ও সন্ধ্যাবেলা মাংস হলেই বলে খিদে পেয়েছে। আরে দেখো এর কাণ্ড। হ্যাঁ, ও তো খুব আনন্দে রয়েছে, করে বেড়াচ্ছে। খুব আনন্দে রয়েছে। হ্যাঁ, কোথায় আমি ভয় পাচ্ছি চিপটা না খায় হাতে, ওই ভয়টা। সেটা খাবে না,
তাহলে আর কোনো ভয় নেই, ও সব নামাক যা খুশি করুক, ওর সব নিয়ে কোনো টেনশনই করার নেই। বল খুঁজে খুঁজে বের করে দিয়েছে। হ্যাঁ আমরা তো বল বের করে দিইনি, ও একা একা কিভাবে ওটা খুললো, খুলে বের জান কি করে। বল কোথায় রেখেছে? না না আমি ওখানে বল রেখেছিলাম, আমি জান থেকে ও যে বুঝে শুনে ওখান থেকে বল বের করেছে, ও যা খুশি না। না 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 মা দাও দাও দাও, হাত দাও। এই কি রে না তুমি এলোমেলো করো, তুমি এলোমেলো করো। হ্যাঁ দাদুর বাড়ি এসে এলোমেলো করবে না তো কোথায় গিয়ে করবো? আটকে দাও, এটা আটকে দাও। তো চলো, আর আমি কি কি রেখেছি ওদের জন্য আমি পরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আমি মেয়েকে ভাত খাইনি, দেখো। চলো আসছি পরে। এর কাছে কি? হ্যাঁ ওর হাতের কাছে ডিম, ও বল ধরে যদি ছুঁড়ে ছুঁড়ে না খেলে। মা না, চোখে পড়েছে কিন্তু। নিবা না? না না চোখে পড়েনি, তুই বলছিস বলে। পিসি এখন সন্ধ্যাবেলা করেছি সুন্দর লেবু চা। আর এই যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই সময় তো আরো মানে ঠান্ডায় চাটা খেতে আরো ভালো লাগে, হ্যাঁ ভালোভাবে ফিল করা যায়। আজকে একটু চিনি দেবো আমাদের, তাই একটা কাপ বাদ দিয়ে বাকি 3 চিনি মেশাবো। ও আচ্ছা, পরে মেশাবা তাই তো? হ্যাঁ ওই যে নাহলে একসাথে করা হতো না। হ্যাঁ একটু বাদ দিলাম, হুম, মনে রাখতে হবে। একটা কিছু ইয়ে করে রেখো, ওই তো পিঙ্কের পাশে আছে। সবই পিঙ্ক আছে। আর এদিকে আমার মাম্মা আমার পিসির সাজানো সংসার লন্ডভন্ড করতে এসেছে। সতীন চলে এসেছে। ভয়ে ভয়ে দাঁড়িয়ে রয়েছে, এই বলে আমার মেয়ে একটা ডিম নিয়ে ছুঁড়ে মারলো। হ্যাঁ ওই যে ওখানে পিসি ডিম রেখে দিয়েছে, এবার এই ডিম আমার মেয়ের চোখে পড়েছে, কখন ভাববে খাবো না ফেলবো না ভাঙবো, নিয়ে দিল। আর এখানে আমার মেয়ে বোতল দিয়ে কি যেন বানাচ্ছে। হ্যাঁ নতুন জায়গা, সমস্ত কিছু ওর কাছে নতুন, কিছু নতুন, খেলার জিনিসগুলো আইটেমগুলো নতুন। হ্যাঁ হ্যাঁ এখানে কিছু নেই মা, ওটা ওটা নেই না, ওটা বিট লবণ। ওটা লবণ, ওর কৌটো কাউটা বোতল ভীষণ পছন্দ। যা করছে করতে দেবো না আমাকে এবার আমি কিছু বলতে পারছি না মেয়েকে না, আজকে। যা খুশি করতে। দাদু ঠাম্মি সবাই আমাদেরকেই বকছে, তোরা কিছু বলবি না, যা খুশি ও করুক। একদম স্বাধীন, তুমি এখানে স্বাধীনতা লাভ করেছো তুমি আজকে। হ্যাঁ আজকে স্বাধীনতা লাভ। আমরা আজকে অনেক দিন পর পিসি বাড়িতে এই যে সন্ধ্যা কাটানো, অনেক দিন না সরি হ্যাঁ অনেক বছর। মাস অনেক বছর গড়িয়ে গেছে, এই যে একসাথে চা খাওয়া গল্প 3 করা। থেকে 3.5 বছর পর এসেছিস তোরা। হ্যাঁ না এসছি এর আগেও, বাট এইভাবে থাকার প্ল্যানিং করে। হ্যাঁ। আসো চলো চা চা খাবো তো, চলো। আসো 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 মা, আসো 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 আসো। হ্যাঁ চাটা কে করলো? তুমি? চাটা আমি করি, ও করেছে চা আমি আর নিয়ে তুমি আসি। নিয়ে আসছো তাই তো? হ্যাঁ তাই তো দিদু। হ্যাঁ এই এই যে এই অনেকদিন পরে আবার একসাথে দেখা। হ্যাঁ বাপরে বললো কথাটা, এই মাত্র। সেটাই। এটা তোমার, হ্যাঁ? সুগার ফ্রি। দাদা তো ছিল না। হ্যাঁ না ছিলই না। বাবার ও ছিল না সেটা তাই হ্যাঁ তো? সেটাই বলছি। চলো খাও। কি দাদা, আমি লবণ খাবো না, বাবাকে খাও। না সোমনাথ সে তখনও ওরটা Sugar ওর free। রান্না আলাদা হতো, হ্যাঁ। এখন সে ওর রান্না আলাদা। Same। ওর চাতে খুব আলাদা। ডিসিপ্লিন। হ্যাঁ আর এ আবার মাঝে মাঝে রূপ বদল করে। ডিসিপ্লিন না, এটা হচ্ছে থেমে থাকা। আর তোমরা এগিয়ে যাচ্ছ তাই তো? আমরা এগিয়ে যাচ্ছি। কোন দিকে বলো তো? আমরা দুজনে তো মৃত্যুর এগিয়ে দিকে। আরে যেদিকে যাই, যাচ্ছি তো। বলে যেদিকেই থেমে যাই। থাকার থেকে গড়ানো ভালো একটু। একদম। আমি আর আমার ভাইপো খাওয়া দাওয়ার দিকে একদম ঠিক আছে। Fast, তাই তো? ও কোনো ব্যাপার নেই, ও দুচ্চা ফুচ্চা সবই খায়। বাবা আমাদের লিভারে কিছু হ্যাঁ, ওই লিভার নিয়েও আমরা খাইয়ে যেটা ওর হজম ওই ফ্যাটি লিভার আর গলব্লাডারের কোলেস্টেরল জমে হালকা হালকা স্টোন গভর্নমেন্টের হচ্ছে। কোলেস্ট্রল ওর মধ্যে কোলেস্টেরল জমে হালকা হালকা স্টোন হচ্ছে, ওটাই তাই তো নিয়ে আমরা গভর্নমেন্ট আমরা করবো জয়, আমরা করবো জয়। না মেনটেন করে তো স্টোন হয়ে ওই যায়। যে মেনটেন করতে পারবি। ওই এখন ওই আমার আগে দুটো উঠে হয়ে গেছে। তাহলে দুটো ওটি, এই যে একটা এই যে ম্যাডাম এসেছেন দুটো ওটি, আর একটা ওইটাও প্রেগন্যান্সির কারণেই এসেছে আমার, ওই ওই গলব্লাডার স্টোন। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা এখন সবাই মিলে চা খেয়ে নিই। বাও চাটা সেই গেছে। এই যে আমার ক্যামেরাম্যান এতক্ষণ ছিল পাপড়ি, ফুলের পাপড়ি। মানে আমাদের কষ্টটা কি। সেটাই তো বলছি, পাপড়ি কি সুন্দর করে আমাকে বললো, পিসি তোমার ভিডিও করে দেবো, আমার বরটা একটু বলে না। আবার আমারটা যে বলে, মানে পিসেমশাইটা আমাকে বলে না যে তুমি এটা বললে যে আমাকে একটু বলে না, আর আমারটা যা বলে ও এমন বলে আমার মানে ভিডিও করার সাথে মিলে যাবে। অপমান করে বল, যখনই বলিস ক্যামেরা ধরে দিতে। ওই তো এমন বলে। না ও বলে
এই ভিডিও করলো না, ভিডিও করলো না বলে। না না, পাপড়ি যখন ক্যামেরা ধরে দিতে বলে, আকাশ তখন গালাগালি করে পাপড়িকে, সেটাই তো বল। গালাগালি মানে এমন বলা বলে, ধরে দেওয়া তো দূরে থাক। হ্যাঁ, পারবো না, নিজের কাজ নিজে করে নাও, এই সব বুঝি বুঝি বুঝি। চিপটিল করে কাজ করছে। কি সুন্দর দাদা। চলেই গেল। ওয়াও মাম্মা কি সুন্দর, দেখি কি সুন্দর। তোমার জনি কই? দাদা 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 দাদা। ও মামা এত সুন্দর জামা তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে এত সুন্দর জামা? কে কে দেখা তো কে দিয়েছে? ওয়াও না না না, আর কাঁদে ওই না, যে আর মোজাটা নিয়ে আসো মামা, যাও মোজাটা ওটা দাদুকে দাও তো। দাদু না, দাদা দাদা। ওই যে দাদাকে দাও, এটা দাদাকে দাও, ওই যে এটা দাদাকে দাও। ও ঠাকমাকে দাও। আর ওটা দাদাকে দাও, দাদাকে দাও ওটা। থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ। যা পড়ে গেল। তোমার কি কয় দিদি? এইগুলো হচ্ছে আমার তরফ থেকে। এগুলো কিন্তু পছন্দ পাপড়ি করেছে, ও করবে না, আমি ওকে জোর করে করিয়েছি। হ্যাঁ, এই যে কিছুতেই পছন্দ করবে না। তবু পিসি মানে ঝুড়ি ঝুড়ি বের করে দিয়েছে, অপশন তুই পছন্দ করে নি, জোর করে। আমি বলছি ঠিক আছে, আমি একটা নাইটি নিচ্ছি, হবে না, দুটো নাইটি নিতে হবে। আবার জুয়েলারির বক্স খুলে দিয়েছে, তুই পছন্দ করে নে, এগুলোও দুটো করে নিতে হবে। বলছি না, ও নেয়নি, আমি বলেছিলাম দুটো করে নিতে, ও একটা করে নিয়েছে। নাইটি দেখা, নাইটিগুলো নাইটিগুলো খুব সুন্দর, পিসি কালেকশনগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে হ্যাঁ। মোমবাতি, হ্যাঁ মোমবাটিক, এটা মোমবাটিক। এটারও কালার অপশন আছে। এটা হচ্ছে হ্যাঁ এটার, হ্যাঁ ইয়েলো কালারটা নিয়েছে, বেগুনি কালারটা অনেকগুলো বিক্রিও করেছি, হলুদটা অনেকগুলো বিক্রি হয়েছে। আর এরকম পিঙ্ক কালার আছে। হ্যাঁ একটা পিঙ্ক কালার রয়েছে, পিঙ্ক না ওটা রেড, পুরোপুরি রেড না, টমেটো কালার ওটা। একটু মানে হ্যাঁ হ্যাঁ টমেটো টাইপের, পিঙ্ক কিছু একটা হ্যাঁ ভাব আছে। হ্যাঁ। আর এটাকে কি যেন বলে, কি প্রিন্ট যেন বলে এটাকে। আমি ঠিক জানি না, but কালারটা একদম একটু ওই অন্যরকম কালার, হালকা কালার। হ্যাঁ, আমার আবার এই ধরনের কালারগুলো একটু নজর কাড়ে, ওই জন্য মানে দেখতে লাগছে সাদা মাটা, কিন্তু আমি এবার কুচি কুচি ওটাই বের করালাম পিসিকে। হ্যাঁ এটা ওপর থেকে কালার করা। হ্যাঁ 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 যেটা বলছো জানি না এটাকে কি প্রিন্ট বলে, কিন্তু আমার ভালো লাগলো বেশ। হ্যাঁ ভাল লাগছে। এগুলোর অনেকগুলো কালার ছিল, সব বেরিয়ে গেছে, এই একটা কালার ছিল। অনেকগুলো কালার নিয়েছিলাম, তুতে কালার বেরিয়ে গেছে, পার্পল কালারের ওপর একটা ছিল, পিঙ্কের ওপর একটা ছিল, বেরিয়ে গেছে, হালকা কালারটাই ছিল। তো আমার এমনি প্রিন্টটা খুব সুন্দর লাগছে, ভাল লাগছে। সবগুলো কালার তো হয়তো ভালোই লাগবে। আর ওইগুলো দেখো, এটা হচ্ছে কানের দুল, হ্যাঁ স্টোনের। হ্যাঁ এটা ও শাড়ির সাথে রিলস করবে, আমি দেখতে পাবো। হ্যাঁ, ম্যাচিং করে দেখি কবে এটা পরে রিলস করে ও। আর এটাও খুব সুন্দর। হ্যাঁ অনেকগুলো কালার ছিল, গ্রিনটা পছন্দ করে নি। হ্যাঁ হ্যাঁ, আসলে মালা মানে নেক পিস তেমন ভাবে পরা হ্যাঁ হয় ওটা না। আমারও সেই একই সমস্যা, একই পরা ব্যাপার। হয় না, কানের পরা হয় কিন্তু গলার পরা হয় না। এবার হচ্ছে গোল্ড জুয়েলারির ব্যাপার হলে, হ্যাঁ। গোল্ডেন তখন আবার নেক পিস পরা যায়। আর এমনি ধরো যেগুলো আমরা ভাবি এরকম কানের পরবো, হ্যাঁ, সেগুলোর সাথে গলার হ্যাঁ। পরি না আমরা বেশিরভাগই। সেটাই। কিন্তু এরকম এটা খুব সুন্দর লাগলো যে স্টোনের কোনো শাড়ি টাড়ি বা হ্যাঁ, এরকম ভাল তার লাগবে। সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ভালো। স্টোনের শাড়ির সাথে যাবে। হ্যাঁ স্টোন টাইপের জিনিস, আর এই ডার্ক গ্রিনটা খুব ভালো লাগে। হ্যাঁ ওই জন্য আমাকে কিছু ঝুড়ি ঝুড়ি বের করে দিয়েছিল, আমি এই অপশনগুলো চুজ করে নিয়েছি। ঠিক আছে, পরবি। হ্যাঁ পরলে আমি খুব খুশি হব। পিসির তরফ থেকে ছোট্ট একটা উপহার। না না ছোট্ট বটে মোটেও না, আর খুব সুন্দর হয়েছে। ঠিক হয়েছে আছে। না, অবশ্যই উপহার ওদের ছোট ছোট হয় না, তাই তো। ওই দেখ তোর মাথা কে। আর ও এটা খুলবে না, ওকে আসার খোলানো পর যাচ্ছে থেকে না। শুধু দেওয়া নেওয়া হচ্ছে। না আসার পর থেকে মোটে হচ্ছে না, আসার পথে চা খাওয়া হলো, পরে চা খাওয়া হলো, ভাত খাওয়া হলো, গল্প হলো, আড্ডা হলো, তারপরে এখন এই দেয়া নেওয়ার কাজটা মিটলো। ও তো খুলতেই দিচ্ছে না, ওর গরমে কষ্ট হবে ভাবছি আমি। আর খুলতে গেলে কাম করতে খুলতে গেলে চিৎকার করছে, কিন্তু আমার আমাদের এই
মানে বড় বড় ধাড়িদের এগুলো কোনো ব্যাপার ছিল না। এই যে ছোট নাতনি, সেটা যার নাতনিকে যা সেই তা তুইও শুধু মেয়ের জন্য আনতে পারতি, আমার টানলি কেন? আমিও তো ধাড়ি। বাড়িতে একটা ঠাকুর হ্যাঁ। জন্য ছোট ও আচ্ছা, তা আমার বাড়িতে এসছে আমার বৌমার জন্য একটা ছোট্ট গিফট। কি জ্বালা, আমি শাশুড়ি তুই বৌমা। তখন তুমি নিয়ে যাও সেরকম। তা কি গেলে কি আমি তোমাকে গিফট করি? এবার করবি, এবার গেলে পরে করবি। হ্যাঁ, খুব শান্ত রে তোর মেয়েটা। এই তো নমুনা। দেখো যখন মানে মূর্তি ধারণ করবে রণচণ্ডী। না, আসার পর থেকে কোনো রণচণ্ডী দেখিনি, শান্ত হয়েই আছে। কে কোলে নিয়েছে? এই দেখো পিসির কোলে। চিন্তা করো, আমি ভাবতে পারিনি যে ছোটটা ওখানে গিয়ে বসবে। হ্যাঁ, সুন্দর করে কায়দা করে ফার্স্টে আমারটা গিয়ে ওখানে বসেছে, মা ও দেখি এখান থেকে হেঁটে হেঁটে ওখানে গেল, ওর ওপরে উঠলো, উঠে গিয়ে ওর পাশে বসলো। আমি ভাবতেই পারিনি ওই জন্য ওইদিকে যেতে চাইছে। বসো, ওই যে পিসিমণি পিসিকে দেখতে চেয়েছে, পিসিকে দেখেছে আর কি ওখানে বসেছে। ও হ্যাঁ, ও বসবে। আমার পিসিকে একটু আদর করে দাও তো। পিসিকে আদর করে দাও, পিসিকে আদর করে দাও, পিসিকে হামি দাও, হাম দাও, পিসিকে হাম। আদর করে দাও, আদর 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 আদর। হ্যাঁ, ওই যে আদর করতে যাচ্ছে। করো করো, আদর করো। পড়ে যাস না, ভয় আদর লাগছে। করো একটু, আদর করার মানে জায়গা পাচ্ছে না। জায়গা পাচ্ছে না, মানে জুত করে বসবো না আদরটা করবো, ও এখন সেটাই বলতে চাইছে। করো, আদর করো পিসিকে, আদর করো, পিসিকে আদর করো। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও, একটা কিসি করে দাও, এরকম করে। ওর এখন ওপরে জানতে ইচ্ছা করছে। দেখেছে ও। হ্যাঁ, সিঁড়ি দেখলে আমি কিন্তু আমার মেয়েকে রাখতে পারি না। সিঁড়ি উঠতে খুব ভালোবাসে না? সিঁড়ি উঠবে আর নামবে, আর উঠবে আর নামবে, আর যে ধরে থাকবে তার শেষ। হ্যাঁ, কাজের জন্য পাঠিয়েছে কিনা? না। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। দেখো এটোকাটা মুছে নিয়েছি, এখানে বসে সবাই মিলে একসাথে মজা করে গোল করে খাওয়া দাওয়া হলো। অনেকটা সময় পার করে তারপরে তোমাদের সামনে আসলাম। আসলে নিজেরা গল্পে আড্ডায় পুরো হ্যাঁ খেতে বসে আমাদের যে কত গল্প শুরু হয়েছিল, দুনিয়ার গল্প খেতে বসে হাত পাত শুকিয়ে যাচ্ছে, তাও কেউ মানে উঠতে যে হবে, হাত যে ধুতে হবে, সবাই এত গল্প করছিলাম। আর এই দেখো এখানে ঘুমিয়ে পড়েছে একজন, ও ঘুমন্ত অবস্থায় একটা হেভি কীর্তি হয়েছে। আকাশ পাপড়ির চ্যানেলে গিয়ে দেখে নেবে ঘুমন্ত অবস্থায় কি কীর্তি হয়েছে একটা। আরে ও কোথায় উঠে গেছিল? হ্যাঁ, একটা দারুণ জিনিস দেখতে হবে। ঠিক আছে, তো চলো। আর ওই ঘরে সোমনাথের মেয়ে শুয়ে পড়েছে, আমি এখনই গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, আমি বলছি যে এখানে জায়গা বেশি, তুই পিসি বা বোন যে কোনো একজনে যদি শুয়ে পড়তো। শোন, শাশুড়ি যে কথাটা বলে বৌমাকে মুখ বুঝে সহ্য করতে হয়, তুই এটা মানিস তো? কিন্তু এরকম শাশুড়ি থাকলে না মানলেও চলে, সেটা হচ্ছে সেরকম শাশুড়ি হতে হয় না। শাশুড়ি যা বলে বৌমাকে মুখ বুঝে সহ্য করতে হবে, তো ও এখন সহ্য করবে মুখ বুঝে। আমরা এখন শুয়ে পড়বো, কালকে একটা ভালো ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, সবাইকে গুড নাইট। দেখো চটপট চলে এসো। একদম, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।